আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জে। আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো। টুঙ্গিদিঘি দুর্ঘটনার পরও শিক্ষা নেই, চরম অসচেতনতার ছবি রায়গঞ্জ শহরে। জাতীয় সড়কের উপরে দাপিয়ে বেড়াচ্ছে টোটো। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। অতিষ্ঠ শহরবাসী। বারবার নির্দেশিকা জারির পরও মিলছে না সুরাহা। এবারে ট্রাফিকের পক্ষ থেকে চলছে সচেতনতামূলক কর্মসূচি। আমরা ভেতর দিয়ে চলাচল করবো, এনেতে উঠবো না, কতটা সতর্ক হয়তো বলা চলবে। এই প্রভাবটা এবং এরা কথা বললেও শুনছে না, এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জারকে নামাতে ওঠাতে। বুধবার উত্তর দিনাজপুর জেলার টুঙ্গিদিঘিতে ঘটে গেছে মর্মান্তিক পথ দুর্ঘটনা। প্রাণ হারিয়েছে কারো ছেলে, কারো স্বামী। এই দুর্ঘটনার জেরে গোটা জেলার মানুষ মর্মাহত, কিন্তু তারপরেও ঘুম ভাঙছে না সাধারণ মানুষের। কোথাও যেন সচেতনতার অভাব। এবারে অসচেতনতার চরম নিদর্শন দেখা গেল শহর রায়গঞ্জে। টুঙ্গিদিঘিতে জাতীয় সড়কের ওপরে যেভাবে দুর্ঘটনা ঘটেছে, তারপরেও শিক্ষা নেই। রায়গঞ্জ শহরের জাতীয় সড়কের ওপরে দাপিয়ে বেড়াতে দেখা গেল টোটোকে। প্রাণের কি কোনো তোয়াক্কা নেই? এই ছবি দেখে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক। বিগত দিনে জেলা প্রশাসনের তরফে জাতীয় সড়কে টোটো নিয়ন্ত্রণের নির্দেশিকাও জারি করা হয়েছিল, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেই নিয়ম লাগু করা সম্ভব হয়নি, যার ফলে অনিয়ন্ত্রিতভাবে 34 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল করছে টোটোর দল। হাজার হাজার টোটো। একটু এদিক ওদিক হলেই সর্বনাশ। টুঙ্গিদিঘির পুনরাবৃত্তি হতে বেশি সময় লাগবে না। বৃহস্পতিবার সকাল থেকে ট্রাফিক পুলিশকে এ ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে দেখা গেল। টোটো যাতে কোনোভাবেই জাতীয় সড়কে না ওঠে, সে ব্যাপারে কড়াভাবে সতর্ক করা হয় টোটো চালকদের। এ ব্যাপারে টোটো চালকরা অবশ্য এদিন সহমত প্রকাশ করলেন। শুনবো তাদের প্রতিক্রিয়া। সেই জন্য আর আমরা ভেতর দিয়ে চলাচল করবো, এনেতে উঠবো না, যতটা সতর্ক হয়তো বলা চলবে। বড় দুর্ঘটনা ঘটে গেছে, হ্যাঁ, দেখলাম কেবলই আমি আরসিটিভি সংবাদে। অবশ্যই এনে যে কোনো বাচ্চা নিয়ে গাড়ি ঘোড়ার জন্য না আসে, না ওঠা নিষেধ আছে। তো আপনারা কি করবেন এরপর? এই যে আমাদের যদি মানে সাইডের রাস্তা দিয়ে চলাফেরা করতে হবে, অন্য গলি রাস্তা দিয়ে করতে হবে। কেন বলছে এই কথা, কেন বলছে? যেন যারা মানে উঠতেছে দুর্ঘটনা যেন না হয়, না ভালো কাজের জন্যই বলছে। শহরের সাধারণ মানুষ টোটো চালকদের এই দাপাদাপিতে অতিষ্ঠ। তাদের দাবি, প্রতিনিয়ত শয়ে শয়ে টোটো চলাচল করে জাতীয় সড়কের ওপরে। যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটা বলতে চাচ্ছি যে এই যে টোটো দৌড়াচ্ছ, এই দৌড়াচ্ছ এবং এরা কথা বললেও শুনছে না, এবং রাস্তায় দাঁড়িয়ে থেকে প্যাসেঞ্জারকে নামাতে ওঠাচ্ছে, এবং মানে একদম কভার করে নিয়ে এরা যেভাবে মানে প্রতিযোগিতা চালাচ্ছে, এটাতে টুঙ্গিদিঘিতে ভয়াবহ একটা ঘটনা কালকে ঘটেছে। সেই রকম ভয়াবহ ঘটনা আমাদের শিলিগুড়ি এবং গোটা রায়গঞ্জ শহরে যখন তখন ঘটবে, আরো বেশি করে ঘটবে। আমরা চাই যে একটা প্রতিকার হবে, এবং এনএইচের উপরে যে টোটো চলছে তাই সেটা বলবো। ট্রাফিক তো সচেতন, ট্রাফিক তো খুবই বারবার করে অনুরোধ করছে। ট্রাফিক সারা দিন রাত ডিউটি করছে, ট্রাফিক নিজের দায়িত্ব কঠোরভাবে পালন করছে।
তারা কতক্ষণ এবার দেবে? শয়ে শয়ে টোটো, অজস্র টোটো, 10 টাকা তো তাড়াচ্ছে, তো আরো 15টা চলে আসতেছে। এই যে এত অতিরিক্ত টোটো, এই অতিরিক্ত টোটো ট্রাফিক কি করে কন্ট্রোল করবে, মানুষ কি করে করবে? এরা বলেও শুনছে না। টোটো চলছে কারণ এদেরও পেটের রুজি রোজগারের ব্যাপার। দুর্ঘটনা ঘটে গেল, হ্যাঁ সেটা তো অবশ্যই, সামনে টুঙ্গিদিঘিতে একটা বিশাল দুর্ঘটনা ঘটে গেল। তো এখন এই নিয়ে এখন এদেরকে প্রশাসনের একটু চিন্তা ভাবনা করা উচিত, এদেরকে কি সুরাহা করা যায় সেটা দেখা উচিত। ট্রাফিক তো বারংবার ওদেরকে ট্রাফিক সচেতন করছে, তাহলে এদেরকেও একটা কিছু, যাতে কোনো সুরাহা, এরা শহরের মধ্যেই চলাচল করে, যাতে এনএইচে না ওঠে, সেটা প্রশাসন থেকে আরো কড়াভাবে দেখা উচিত। সত্যি অত্যন্ত অসচেতনতা। বড়সড় দুর্ঘটনা ঘটার পর একের পর এক বিশ্লেষণ হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বাদরে অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ। এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরে চণ্ডীতলা এলাকায়। জানা গেছে গত সপ্তাহ খানেক ধরে দুটি বাদর এলাকায় ঘুরছে। বৃহস্পতিবার সকাল থেকে তারা তাণ্ডব শুরু করেছে। বাদরে আক্রমণে আহত হয়েছে বেশ কয়েকজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমেলসের সদস্যরা। তারা বাদরটিকে ধরার চেষ্টা করে। আমাদের পাশে এস প্রধানের বাড়ির সামনে বাদরটা এসে ঢুকিয়ে দেয়। এখন ঢুকে আছে, চারিদিক দিয়ে লোকজনকে কামড়াচ্ছে। এখন কিছু কিছু লোক হসপিটালে ভর্তি হয়ে গেছে। আর এইভাবে কামড়ানোর পরে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের এখানকার লোকের। কতদিন ধরে বাঁদরটা এখানে দেখা যাচ্ছে? বাদরটা মোটামুটি 7-8 দিন থেকে এখানে ছুটে আছে, একটা না দুটা। কোথা থেকে এসছে এগুলো দেখা জানতে পারছেন? আমাকে বললো কারোর বাড়িতে রাখা ছিল, ওখান থেকে ছুটে গিয়ে এখন এই উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস থেকে আসছে ওনারা ধরার জন্য। চণ্ডীতলা সংলগ্ন এলাকায় একটা বানর উৎপাত করে বেড়াচ্ছে, তো লোকজন ফলো করছে, ভিড় করছে, দু একজনকে আঁচড় ও কামড়ও দিয়ে দিচ্ছে। তো এখানকার লোকজন খবর দিয়েছিল, তো আমরা ওটাকে ধরার চেষ্টা করছি, যদিও বানর ধরা খুব মুশকিল। কারো ঘরে ঢুকে গেলে তাহলে ওটাকে আমরা ধরে নিতে পারবো। এটা 2-3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। চণ্ডীতলা মেডিকেল কলেজের দিকে গিয়েছিল, এখন এদিকে চলে এসছে। বানরগুলো 2-3টা বাঁদর, কিছু কর্ণজোড়ায় আছে, কিছু বারদুয়ারি থেকে এসছে, নেতাজি পল্লীতেও কিছু আছে। যদি বানরটা ওয়াইল্ড লাইফ শিডিউল থেকে বেরিয়ে গেছে, এখন মাদারিটাও ছেড়ে দিচ্ছে। এটা চেন লাগানো ছিল মনে হয়, গলায় ঘা দেখলাম। তো আমরা চেষ্টা করছি যে করে হোক যাতে ধরা যায় বা এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। আগামী 13 তারিখ কেন্দ্রীয় একাধিক শ্রমিক সংগঠন বাংলা জুড়ে আইন অমান্য কর্মসূচি পালন করতে চলেছে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার রায়গঞ্জ শহরে চলল প্রচার অভিযান। লিফলেট বিতরণ, পোস্টার সাটানো হয়। এদিন সিটুর উত্তর দিনাজপুর জেলা সভাপতি রঞ্জন দাস জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার একাধিক নীতির বিরুদ্ধে এই আন্দোলন। 13 তারিখ দুপুরে শিলিগুড়ি মোড় থেকে শুরু হবে মিছিল। রেল স্টেশনের কাছে গিয়ে আইন অমান্য করা হবে। মূলত স্মার্ট মিটার চালু না করা, নতুন শ্রম কোডের জেরে হয়রানি বন্ধ, সারের দাম কমানো, ফসলের মূল্যবৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে সরব হবেন তারা। আগামী 13 তারিখ আইন অমান্য কর্মসূচি গোটা রাজ্যব্যাপী, আর গোটা দেশব্যাপী 16ই ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে কারণে আমরা ডেটটা আগিয়ে দিয়েছি 13 তারিখ। 12 তারিখ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে, 13 তারিখ গোটা রাজ্যে আইন অমান্য কর্মসূচি। সেই কর্মসূচি উপলক্ষে আমরা আজকে এখানে মানুষের মধ্যে প্রচার করছি, হ্যান্ডবিল প্রচার করছি, পোস্টার আমরা লাগাবো বিভিন্ন জায়গাতে, যে কারণে আমরা সিআইটিউ, আইএনটিইউসি সহ সমস্ত কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং আমাদের যে সংযুক্ত কিষাণ মোর্চা তাদের ডাকে এই কর্মসূচি। সেই কর্মসূচিতে আমাদের দুপুর 12টায় শিলিগুড়ি মোড়ে জমায় এবং সেখান থেকে আমরা মিছিল করে রেল স্টেশনে গিয়ে সেখানে আমরা আইন অমান্য কর্মসূচি আমরা নিয়েছি। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।